কুকুরটা ৩ বছর ধরে একটা ফ্যাক্টরির বাইরে প্রতিদিন ভুগত। যখন দরজা খুলল তখন ভেতরে পুলিশ যা পেল তা সবাইকে কাঁদিয়ে দিল। জানার জন্য পুরো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। হট এখান থেকে। এই শালা কুকুরটা প্রতিদিন এখানে পেছনে ৩ বছর ধরে ভুগছে। মাথা খারাপ করে দিয়েছে শালেটা। ভাই, এটার কি সমস্যা? আমার তো মনে হয় এই ফ্যাক্টরিতে নিশ্চয়ই কিছু ঝামেলা আছে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো, আমাদের পুলিশকে ফোন করা উচিত। হ্যালো, পুলিশ স্টেশন? এটা উত্তরবঙ্গের একটা ছোট গ্রামের গল্প। এমন একটা গ্রাম যা ভারত আর বাংলাদেশের সীমান্তের একদম কিনারায় বসেছিল, যেখানে একদিকে ভারতের জমি ছিল আর অন্যদিকে শুধু একটা কাঁটাতারের বেড়া। সেই গ্রামের বাইরের প্রান্তে একটা পুরনো ফ্যাক্টরি ছিল। মরচে পড়া লোহার গেট, ভাঙা দেওয়াল যার ওপর কাই জমে গিয়েছিল, বন্ধ জানালা যার কাঁচ ধুলোয় ঢাকা ছিল, আর সেই গেটের ঠিক সামনে একটা কুকুর প্রতিদিন বিনা বিরতিতে সকালের প্রথম আলোয় কুকুরটা সেখানে থাকত। দুপুরের তপ্ত রোদে কুকুরটা সেখানে থাকত, রাতের গভীর অন্ধকারে কুকুরটা সেখানে থাকত, বৃষ্টি হোক, ঝড় হোক, কনকনে ঠান্ডা হোক, কুকুরটা সেখানে থাকত। তার চোখ সবসময় সেই বন্ধ গেটের উপর স্থির থাকত, যেন সে কারো অপেক্ষায় ছিল, যেন তার বিশ্বাস ছিল যে সেই দরজা একদিন অবশ্যই খুলবে, আর যে ভেতর থেকে বেরোবে সে তার নিজের হবে। গ্রামের লোকেরা তাকে দেখে ক্লান্ত হয়ে গিয়েছিল। প্রথম মাসে লোকেরা ভেবেছিল চলে যাবে, তৃতীয় মাসে লোকেরা ভেবেছিল পাগল, ষষ্ঠ মাস পর্যন্ত লোকেরা তাকে তাড়াতে শুরু করল। কেউ চিৎকার করত, এই হট এখান থেকে, এই হট এখান থেকে, এখানে কি লাগিয়েছিস? কেউ পাথর তুলে মারত, কেউ ঝাঁটা নিয়ে দৌড়াত, একবার তো কেউ তার উপর ফুটন্ত জল ছুঁড়ে দিয়েছিল। কুকুরটা যন্ত্রণায় চিৎকার করল, দুকদম পিছিয়ে গেল, আর তারপর আবার সেই জায়গায় এসে বসে গেল। কাছের আবর্জনার ডাব্বায় যা পেত খেয়ে নিত, পুকুরের নোংরা জল খেয়ে নিত, রাতে ঠান্ডায় কাঁপতে থাকত। কিন্তু সেই ফ্যাক্টরির গেট থেকে তার নজর সরত না। লোকেরা বলতো পাগল কুকুর, কোনো কাজের না। কিন্তু দোস্তরা, সে পাগল ছিল না, সে বিশ্বস্ত ছিল, আর সে অপেক্ষা করছিল তার মালিকের। ৩ বছর আগে সেই ফ্যাক্টরিতে কাপড় তৈরি হতো। মেশিনের শব্দ, মজুরদের হাসি, কাজের শোর, ফ্যাক্টরি চলত, লোকেরা খুশি ছিল। সেই মজুরদের মধ্যে একজন ছিল রমেশ, বয়স কোনো ৩৫ বছর, শ্যামলা রং, কপালে সবসময় ঘাম, সাধারণ মানুষ, ছোট্ট বেতন, কিন্তু হৃদয় বড়। আর তার এক সঙ্গী ছিল শেরু, একটা দেশি কুকুর, বাদামি রঙের ছোট ছোট চোখ, যার মধ্যে সবসময় একটা প্রশ্ন থাকত। রমেশ যেখানে যেত শেরু সঙ্গে থাকত। ফ্যাক্টরির বাইরে বসে রমেশের অপেক্ষা করত। রমেশের শিফট শেষ হতো, শেরু উঠে দাঁড়াত, দুজনে একসঙ্গে বাড়ি যেত। রাস্তায় রমেশ তোকে রুটির টুকরো দিত, শেরু তার পায়ে লেগে চলত। এটাই ছিল তাদের সম্পর্ক, এটাই ছিল তাদের প্রতিদিনের জগৎ। তারপর একদিন সব বদলে গেল। করবট বদলাতে থাকল, কারণ সে কিছু দেখেছিল। ফ্যাক্টরি বন্ধ হওয়ার শেষ দিনে যখন সে তার জিনিসপত্র নিতে গিয়েছিল, তখন সে দেখেছিল যে ফ্যাক্টরির পেছনের দেওয়ালের কাছে মাটিতে খোঁড়াখুড়ি হচ্ছিল। রাতের অন্ধকারে কিছু অচেনা মুখ, অদ্ভুত ভাষা, যা হিন্দি ছিল না, বাংলাও ছিল না, কিছু অন্য ছিল। রমেশ সেই সময় ভেবেছিল হয়তো কোনো নির্মাণ কাজ হচ্ছে। কিন্তু রাতে যখন সে ঘুমানোর চেষ্টা করছিল, তার মাথায় সেই মুখগুলো ঘুরতে থাকল, সেই খোঁড়াখুড়ি, সেই অন্ধকার। পরের রাতে রমেশ আর থাকতে পারল না। সে উঠল, চুপচাপ কাপড় পরল। শেরুও উঠে গেল, যেন বুঝে গিয়েছিল যে মালিক কোথাও যাচ্ছে। দুজনে বেরিয়ে পড়ল অন্ধকারে ফ্যাক্টরির দিকে। রমেশ ফ্যাক্টরির দেওয়ালের কাছ থেকে উঁকি দিয়ে দেখল, আর তার পা মাটিতে জমে গেল। ফ্যাক্টরির ভেতরে আলো ছিল, আর সেই আলোয় বাংলাদেশের দিক থেকে আসা একটা সুড়ঙ্গ থেকে লোকেরা ভেতরে আসছিল, একের পর এক বড় বড় থলে কাঁধে চাপিয়ে। রমেশের চোখ ফেটে যাচ্ছিল। সে একটা থলে খুলতে দেখল, সাদা পাউডার। সে চিনল ড্রাগস। রমেশের হৃদয় এত জোরে ধড়াস করল যে সে ভয় পেল কোথাও ওরা শুনে না ফেলে। সে শেরুর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরল, আস্তে করে তার কানে ফিসফিস করে বলল, শেরু, তুই এখানে বস, একদম শব্দ করবি না, আমি পুলিশ নিয়ে আসছি, শুধু একটুক্ষণ। শেরু তার চোখের দিকে তাকালো। রমেশ একবার পেছনে ফিরে দেখল, আর অন্ধকারে চলে গেল। দোস্তরা, রমেশ আর কখনো ফিরে এলো না। সেই রাতে ফ্যাক্টরির পেছনে লুকিয়ে থাকা এক বাংলাদেশি পাহারাদার
রমেশকে দেখে ফেলেছিল। তার আগেই যে রমেশ পুলিশ পর্যন্ত পৌঁছতে পারার আগে তারা তাকে ধরে ফেলল, মুখ বন্ধ করল, হাত বাঁধল, আর সেই সুড়ঙ্গ দিয়ে রমেশকে বাংলাদেশে নিয়ে গেল। তারপর রমেশের কি হলো? তার বউ জানে না, তার ছেলে মেয়েরা জানে না, গ্রামের লোকেরা জানে না, আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু শেরু সেখানেই বসে রইল। 1 ঘন্টা, 2 ঘন্টা, পুনো রাত, সকাল হলো, রমেশ এলো না। শেরু সেখানেই বসে রইল। 1 সপ্তাহ, রমেশ এলো না। শেরু সেখানেই বসে রইল। 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর। দোস্তরা, মানুষ তার ভালোবাসাকে সপ্তাহে ভুলে যায়, সম্পর্ক ভেঙে যায়, স্মৃতি ঝাপসা হয়ে যায়। কিন্তু সেই কুকুরটা পাথর খেল, গালাগালি শুনল, ক্ষুধার্ত রইল, ঠান্ডায় কাঁপল, আর সেই গেট থেকে সরল না, কারণ তার মালিক বলেছিল শুধু একটুক্ষণ। আর তারপর একদিন গ্রামে এক নতুন ইন্সপেক্টর এলো, ইন্সপেক্টর অর্জুন সিং। তীক্ষ্ণ দৃষ্টি, শান্ত মন, আর একটা অভ্যাস, প্রত্যেকটা জিনিসের দিকে খেয়াল করা যা বাকি লোকেরা উপেক্ষা করে দিত। সে সেই কুকুরটাকে দেখল, প্রতিদিন দেখল, আর তার মনে একটা প্রশ্ন উঠল, এই কুকুরটা এখানে কেন বসে আছে? ইন্সপেক্টর অর্জুন সিং এই গ্রামে এসেছে মাত্র 2 সপ্তাহ, নতুন পোস্টিং, নতুন জায়গা, নতুন লোক। কিন্তু একটা জিনিস ছিল যা তাকে প্রতিদিন দেখা যেত, সেই কুকুরটা। প্রতি সকালে যখন অর্জুন থানায় যেত, কুকুরটা সেখানে থাকত। প্রতি সন্ধ্যায় যখন সে ফিরত, কুকুরটা সেখানে থাকত। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, সেই বন্ধ ফ্যাক্টরির গেটের সামনে। একদিন অর্জুন পাশের এক দোকানে থেমে জিজ্ঞাসা করল, সেই কুকুরটা কবে থেকে এখানে? দোকানদার মুখ বাঁকালো, আরে সাহেব, 3 বছর ধরে আছে। পাগল, তাড়ালে যায় না, কোনো মালিক নেই, কোনো ঠিকানা নেই, শুধু এখানে পড়ে থাকে। অর্জুন কুকুরটার দিকে তাকালো। কুকুরটার চোখ সেই গেটের উপর স্থির ছিল। অর্জুনের মনে কিছু আলোড়ন হলো। 3 বছর একই জায়গায়, বিনা নড়াচড়ায়, এটা পাগলামি নয়, এটা অন্য কিছু। পরের দিন অর্জুন 1 প্যাকেট বিস্কুট আর দুধ নিয়ে কুকুরটার কাছে গেল, আস্তে আস্তে, যাতে ভয় না পায়। সে বিস্কুট মাটিতে রাখল। কুকুরটা একবার অর্জুনকে দেখল, তারপর বিস্কুট দেখল, তারপর আবার গেট দেখতে লাগল। অর্জুন তার পাশে বসে গেল, চুপচাপ। কিছুক্ষণ পর কুকুরটা বিস্কুট তুলে খেল, কিন্তু তার নজর সেই গেটেই রইল। অর্জুন লক্ষ্য করল, কুকুরটা শুধু বসে থাকে না, সে মাঝে মাঝে উঠত, গেটের কাছে যেত, শুকত, আর আবার ফিরে এসে বসত, যেন প্রতিবার চেক করছে মালিক এসেছে কিনা। অর্জুনের চোখ ভিজে গেল। সে মনে মনে ভাবল, এই কুকুরটার মালিক কোথায়, আর এই ফ্যাক্টরিতে আসলে কি আছে? অর্জুন সেই দিনই ফ্যাক্টরির গেট খোলানোর সিদ্ধান্ত নিল। থানা থেকে চাবি চাইল, পেল না। জানা গেল ফ্যাক্টরির মালিক শহরে। নম্বর নিল, ফোন করল। মালিক বলল, সাহেব, ফ্যাক্টরি তো বন্ধ, সেখানে কিছু নেই। অর্জুন বলল, তবু একবার খুলিয়ে দিন। পরের দিন তালা ভেঙে গেট খোলা হলো। অর্জুন ভেতরে গেল। শেরুও ভেতরে ঢুকে গেল দ্রুত, নাক মাটিতে লাগিয়ে শুকতে শুকতে। অর্জুন পুরো ফ্যাক্টরি থচনচ করল। পুরনো মেশিন, ধুলো, জাল, কোনায় কোনায় দেখল, কিচ্ছু পেল না। শেরু বারবার পেছনের দেওয়ালের কাছে যেত, ভোগত, ফিরে আসত। অর্জুন সেই দেওয়ালটাও দেখল, পাকা দেওয়াল, কোনো দরজা নেই, কোনো জানালা নেই। অর্জুন ভাবল, হয়তো সত্যিই কিছু নেই, হয়তো এই কুকুরটা সত্যি কোনো শকের মধ্যে আছে। সেই রাতে অর্জুন একটা সিদ্ধান্ত নিল, এই কুকুরটাকে এখান থেকে নিয়ে যাব, থানায় রাখব, খাবার দেব, দেখাশোনা করব। শেরুকে তুলল, গাড়িতে বসালো, থানায় নিয়ে এলো। শেরু চুপচাপ বসে রইল, খাবার খেল, জল খেল। অর্জুনের মনে হলো, চলো, এখন ঠিক থাকবে। রাত 2টায় অর্জুনের ঘুম একটা শব্দে ভাঙল। থানার দরজা খোলা ছিল। শেরু উধাও। অর্জুন বাইরে বেরিয়ে এলো। দূর থেকে ভৌঁকার আওয়াজ আসছিল। সে সেই আওয়াজের দিকে দৌড়ালো, আর যখন পৌঁছল, শেরু সেই ফ্যাক্টরির গেটের সামনে দাঁড়িয়েছিল, পাগলের মতো ভোগছিল। অর্জুন তাকে চুপ করানোর চেষ্টা করল, কিন্তু শেরু থামল না। সে বারবার ফ্যাক্টরির দেওয়ালের দিকে দৌড়াত, ভোগত, ফিরে আসত, যেন বলছে, শোনো শোনো, ভিতরে কিছু আছে। অর্জুন থেমে গেল। সে তার টর্চ বন্ধ করল, অন্ধকারে দাঁড়িয়ে গেল, আর কান লাগিয়ে শুনতে লাগল। প্রথমে কিছু না, শুধু রাতের নীরবতা। তারপর একটা আওয়াজ, মৃদু, দুমিত, ফ্যাক্টরির দেওয়ালের ভেতর থেকে মেশিনের আওয়াজ, আর তার সঙ্গে মানুষের আওয়াজ। অর্জুনের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে ঘড়ি দেখল, রাত 2:30 বাজছে। বন্ধ ফ্যাক্টরি, ভেতর থেকে আওয়াজ।
সে তাড়াতাড়ি ফ্যাক্টরির পেছনের দিকে গিয়ে দেওয়ালে কান লাগালো। আওয়াজ স্পষ্ট ছিল, বাংলায় কথা হচ্ছিল। থলের শব্দ আর একটা অদ্ভুত গন্ধ যা রাসায়নিকের ছিল। ড্রাগস তৈরি হচ্ছিল। অর্জুনের মাথায় সব কিছু একসঙ্গে ক্লিক করল। বন্ধ ফ্যাক্টরি, বর্ডার এরিয়া, মাটির নিচে সুড়ঙ্গ, আর এই কুকুর যে ৩ বছর ধরে এখানে বসেছিল। এই কুকুরের মালিক এখানে এসেছিল, সে এসব দেখেছিল, আর তারপর সে উধাও হয়ে গেল। অর্জুনের মুষ্টি বাঁধা হয়ে গেল। সে শেরুকে দেখল। শেরু তার চোখের দিকে তাকিয়েছিল, যেন বলছে, এখন বুঝলে, এজন্যই আমি এখানে ছিলাম, এজন্যই আমি ৩ বছর ধরে এখানে ছিলাম। অর্জুন তাড়াতাড়ি তার ফোন বের করল, নম্বর ডায়াল করল। স্যার, আমার মনে হয় আমাদের একটা অপারেশন দরকার, এক্ষুনি, আজ রাতে না, কাল রাতে। আর স্যার, এটা শুধু একটা ফ্যাক্টরির ব্যাপার নয়, এটা বর্ডারের ব্যাপার। অর্জুন সেই রাতে থানায় ফিরে গেল, কিন্তু ঘুম এলো না। সে বসে রইল, ভাবতে লাগল। মাথায় একের পর এক প্রশ্ন। সুড়ঙ্গটা কত পুরনো, ভেতরে কত লোক, আর সেই মজুর রমেশ, তার কি হলো? শেরু তার পাশে বসেছিল, চুপচাপ, শান্ত, যেন জানত যে এখন কাজ হতে চলেছে। পরের সকালে অর্জুন তার সিনিয়রকে পুরো কথা বলল, ম্যাপ বানালো, সুড়ঙ্গের দিক বুঝল, বর্ডার সিকিউরিটি ফোর্সকে অ্যালার্ট করল। একটা স্পেশাল টিম বানানো হলো ৮ জওয়ান, ২ অফিসার, আর অপারেশনের নাম রাখা হলো অপারেশন শেরু। সেই দিন পুরো দিন অপেক্ষায় কাটল। সন্ধ্যায় অর্জুন তার টিমকে ব্রিফিং দিল। মনে রেখো, এরা বিপজ্জনক। সুড়ঙ্গের দুদিকে পাহারা থাকবে। আমাদের একসঙ্গে একই সময় দুদিক থেকে ঘিরতে হবে, কেউ পালাতে না পারে। আর সবচেয়ে জরুরি, ভেতরে যা সাক্ষ্য পাওয়া যাবে তাতে হাত দেবে না। জওয়ানরা মাথা নাড়ল। অর্জুন একবার শেরুকে দেখল। শেরু তার দিকে তাকিয়েছিল। অর্জুন আস্তে করে বলল, আজ তোর মালিকের ইনসাফ হবে, শেরু। রাত ঠিক 12টায় অপারেশন শুরু হলো। টিম 4 ভাগে ভাগ হয়ে গেল। এক টিম ফ্যাক্টরির মেইন গেটে, এক টিম পেছনের দেওয়ালে, এক টিম বর্ডারের দিকে সুড়ঙ্গের অন্য প্রান্তে, আর অর্জুন শেরুর সঙ্গে ছিল। রাতের নিস্তব্ধতা ছিল, দূরে কোথাও ঝিঝি ডাকছিল। অর্জুন ইশারা করল, আর একসঙ্গে 4 দিক থেকে টিম ভেতরে ঢুকে পড়ল। ফ্যাক্টরির ভেতরে হইচই পড়ে গেল। বাংলাদেশিরা পালাতে লাগল, কিন্তু যাবে কোথায়? সব দিকে জওয়ান ছিল। সুড়ঙ্গের অন্য প্রান্তে বিএসএফ দাঁড়িয়েছিল। মেন গেট বন্ধ ছিল, পেছনের দেওয়ালে টিম ছিল। 10 মিনিট, শুধু 10 মিনিটে 7 বাংলাদেশি গ্রেফতার। মাটিতে থলে ছড়িয়ে পড়েছিল, সাদা পাউডার, রাসায়নিক, মেশিন, কোটি কোটি টাকার মাল, আর সেই সুড়ঙ্গ যা বাংলাদেশের জমি থেকে শুরু হয়ে সোজাই ফ্যাক্টরি পর্যন্ত এসেছিল। 50 ফুট লম্বা, পাকা বানানো, বিদ্যুতের সংযোগও ছিল। অর্জুন সুড়ঙ্গের ভেতরে টর্চ মারল, আর তার শ্বাস থেমে গেল। সুড়ঙ্গের দেওয়ালে কেউ নখ দিয়ে কিছু লিখেছিল। অর্জুন ঝুঁকে পড়তে লাগল। আমার নাম রমেশ, আমি ভারতের নাগরিক, আমাকে এখানে বন্দি করা হয়েছে। আমার কুকুর শেরু ফ্যাক্টরির বাইরে আছে, যদি কেউ এটা পড়ে শেরুকে বাড়ি পৌঁছে দিও। অর্জুনের চোখ ভিজে গেল। সে দেওয়ালে হাত রাখল। রমেশ, তোর কুকুর তোকে ধোকা দেয়নি, সে 3 বছর ধরে তোর অপেক্ষায় ছিল। শেরু সুড়ঙ্গের মুখে দাঁড়িয়েছিল। সে ভেতরে উকি দিল, আর হঠাৎ সে ভেতরে দৌড়ালো, সুড়ঙ্গে ঢুকে গেল। অর্জুন পেছনে পেছনে গেল। শেরু সুড়ঙ্গের এক কোণে থেমে গেল। সেখানে মাটিতে একটা পুরনো চপ্পল পড়েছিল, ফাটা, ময়লায় মাখা। শেরু তাকে শুকল, আর তারপর কাঁদতে লাগল। দোস্তরা, কুকুরের কান্নার আওয়াজ শুনেছ কখনো? সেই আওয়াজ যার হৃদয়ের ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেই রাতে সেই সুড়ঙ্গে শেরুর সেই আওয়াজ শুনে অর্জুনের সঙ্গে দাঁড়ানোর সব জওয়ান কেঁদে ফেলল। রমেশের খোঁজ শুরু হলো। বাংলাদেশ সরকারকে জানানো হলো, ইন্টারপোলকে অ্যালার্ট করা হলো, গ্রেফতার বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ হলো। 3 সপ্তাহ পর বাংলাদেশের এক সীমান্তবর্তী গ্রামে রমেশ পাওয়া গেল। 3 বছর ধরে একটা ঘরে বন্দি, দুর্বল, কৃষ, কিন্তু জীবিত। যেদিন রমেশ ভারতে ফিরল, সেদিন গ্রামে যেন উৎসব লেগে গেল। লোকেরা রাস্তায় দাঁড়িয়েছিল। রমেশের বউ দৌড়ে এলো, ছেলেমেয়েরা এলো, আর সবার আগে শেরু ছিল। রমেশ গাড়ি থেকে নামল দুর্বল পায়, আর যেই সে শেরুকে দেখল, সে সেখানেই বসে পড়ল, মাটিতে। আর শেরু 3 বছরের অপেক্ষা, 3 বছরের ক্ষুধা, 3 বছরের পাথর আর গালাগালি সব ভুলে তার মালিকের কোলে গিয়ে পড়ল। রমেশ শেরুকে বুকে জড়িয়ে ধরল, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। শেরু তার মুখ চাটতে থাকল, যেন বলছে, আমি তো বলেছিলাম না আমি এখানেই থাকব, তুই আসবি, আমার জানা ছিল। সেই দিনের পর ইন্সপেক্টর অর্জুন সিং একটা সুপারিশ পাঠালো, আর 1 মাস পর এক সরকারি অনুষ্ঠানে শেরুকে পুলিশ মেডেল দেওয়া হলো।
তার গলায় মেডেল পরানো হলো আর তাকে আনুষ্ঠানিকভাবে পুলিশ ডগ ঘোষণা করা হলো। দোস্তরা, সেই দিন যখন শেরুর গলায় মেডেল পড়ল, তখন রমেশ সেখানে দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল। সে শেরুকে দেখে বলল, তুই পাগল ছিলি না শেরু? তুই আমার থেকে বেশি বোঝাপড়ো ছিলি, তুই আমার থেকে বেশি বিশ্বস্ত ছিলি, আর তুই আমার থেকে বেশি সাহসী ছিলি। দোস্তরা, আজকের দুনিয়ায় মানুষ মানুষকে ধোঁকা দেয়, সম্পর্ক ভেঙে যায়, স্মৃতি মুছে যায়, কিন্তু একটা কুকুর 3 বছর ধরে কোনো আশা ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া শুধু এজন্য অপেক্ষা করল কারণ তার মালিক বলেছিল, শুধু একটুক্ষণ। শেরুর বিশ্বস্ততা এক মালিককে ফিরিয়ে এনেছে, এক সুরঙ্গের পর্দা ফাঁস করেছে, কোটি কোটি ড্রাগস ধরিয়ে দিয়েছে, আর প্রমাণ করেছে যে এই দুনিয়ায় যদি সবচেয়ে সত্যিকারের ভালোবাসা কোথাও থাকে তো সেটা একটা কুকুরের হৃদয়।